নমস্কার, এখন আজকের সংবাদ শিরোনাম দেখছেন, এরপর বিশদ বিবরণে যাব। দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন রেখা গুপ্তা। 5টি দপ্তর তার হাতে রাখলেন। রাত 3টে নাগাদ অভিষিক্তা মোড়ের কাছে একটি স্তম্ভে ধাক্কা দেয় এই গাড়িটি। হুগলির চণ্ডীতলা থানার আইসিকে দায়িত্ব থেকে সরানো হলো গুলিবিদ্ধ জয়ন্ত পালকে। ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে সময় মতো রিপোর্ট জমা দিতে পারলেন না রাজ্য সরকার। মণিপুরের রাজ্যপাল অজয় ভাল্লা সমস্ত লুট করা অস্ত্রশস্ত্র ফেরত দেওয়ার নির্দেশ দিলেন। ভারতের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই সেঞ্চুরি করলেন শুভমন গিল এবং বল হাতে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই 5 উইকেট নিলেন মোহাম্মদ শামি। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের নানা প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। রেখা গুপ্তা দিল্লির মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন। তার সঙ্গে আরও 6 জন মন্ত্রিসভার সদস্য হিসাবে শপথ নিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের দপ্তর বন্টন হলো। 5টি দপ্তর নিজের হাতে রাখলেন রেখা গুপ্তা। উপমুখ্যমন্ত্রী হিসাবে প্রবেশ বর্মা পেলেন 3টি দপ্তরের দায়িত্ব। ট্যাংরার বাড়ি থেকে 12টা 50 নাগাদ গাড়িতে করে চেপে বেরিয়ে গিয়েছিলেন দুই ভাই, প্রণয় এবং প্রসূন দে। সঙ্গে ছিল প্রণয়ের 14 বছরের পুত্র প্রতীপ দে। রাত 3টে নাগাদ বাইপাসের ধারে অভিষিক্তা মোড়ের কাছে একটি স্তম্ভে ধাক্কা মারে তাদের গাড়িটি। তাদেরকে জেরা করে জানা যায়, ট্যাংরার বাড়িতে 2 জনের স্ত্রী ও নাবালিকা মেয়েকে হত্যা করেছে তারা। হুগলির চণ্ডীতলা থানার আইসিকে দায়িত্ব থেকে সরানো হলো গুলিবিদ্ধ জয়ন্ত পালকে। তার জায়গায় এলেন ওই এলাকার সার্কেল ইন্সপেক্টর সন্দীপ গঙ্গোপাধ্যায়। পুলিশ সূত্রে খবর, থানা থেকে বেরোলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে যেতে হয়। জয়ন্ত পাল কাউকে কিছু না জানিয়েই কর্তব্যরত অবস্থায় চণ্ডীতলা থেকে বেরিয়ে গিয়েছিলেন তিনি। সেই কারণেই তাকে সরানো হয়েছে। ঘাটার মাস্টার প্ল্যান কোর্টে সময় মতো জমা দিতে পারল না রাজ্য সরকার। আরও 2 সপ্তাহ সময় চাইলেন কলকাতা হাইকোর্টে রাজ্য সরকার। রাজ্যের আবেদন মঞ্জুর করে হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবগানাম এবং বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চ। আরও 3 সপ্তাহ পরে এই শুনানি হবে। মণিপুরে রাষ্ট্রপতি শাসন চলছে, তার মাঝেই রাজ্যপাল অভয় ভাল্লা সমস্ত লুট করা অস্ত্রশস্ত্র ফেরত দিতে বললেন। তিনি জানিয়েছেন, 7 দিনের মধ্যে লুট করা অস্ত্রশস্ত্র ফেরত না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি এও জানিয়েছেন, সময়কালের মধ্যে অস্ত্রগুলো জমা দিলে তাহলে তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। দুবাইয়ে ভারত প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশের বিরুদ্ধে। বাংলাদেশ টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়, কিন্তু বাংলাদেশ 228 রানে গুটিয়ে যায়। কিন্তু মোহাম্মদ শামির আগুনে বোলিংয়ের কাছে বাংলাদেশ আত্মসমর্পণ করেন। 5 উইকেট নিয়েছেন মোহাম্মদ শামি। এরপর ভারত ব্যাট করতে নামলে বাংলাদেশকে কোনো অবস্থাতেই মাথা তুলতে দেয়নি। শুভমন গিল সেঞ্চুরি করেন। ভারত 6 উইকেটে জেতে প্রথম ম্যাচ। আপনি যে জায়গায় বসে ভিডিওটা দেখছেন সেই জায়গার নামটি কমেন্টে লিখে পাঠালে আমরা আপ্লুত হব।